আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার বলছি নতুন একটা ভিডিও নিয়ে মায়ের দোয়া গড ফার্ম থেকে। আপনারা আজকের ভিডিওটা দেখবেন অন্যরকম। এটা হচ্ছে মনে করেন রাজশাহী জেলা, মানে আমের বাগানের ভিডিও দেখানো হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলে অনেক কিছু দেখেন, দেখা গেছে বিশেষ করে ছাগলের ভিডিও বিশেষ করে দেখেন। তার জন্য আমি আজকে ভিডিও নিয়ে আসলাম যে মানে রাজশাহীতে এত আমের বাগান যা মানে বলার মতন না, যে অনেক। তার জন্য আমি ভিডিও নিয়ে আসছি আপনারা শেয়ার করার জন্য। এই দেখেন এত ছোট ছোট গাছে আম, মানে প্রতিটা বাড়ির কাছে একটা দুইটা গাছ থাকে, এই মনে দেখছে বাগান থাকে, বাগানে শত শত গাছ থাকে। এত আম, যে আম দেখতে অনেক ভালো লাগে, মানে দেখার পরে খাওয়ার ইচ্ছেই মিটে যায়। আর বিশেষ করে এদিকের পরিবেশ অনেক সুন্দর, রাজশাহী অঞ্চলে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, এদিকে অনেক সুন্দর। আপনারা দেখেন এই যে রাস্তাগুলো অনেক সুন্দর, যা দেখার মতো না। আমি কিন্তু বিস্তারিত আপনার ভিডিওটা করতেছি ভ্যানের উপরে বসে, ঠিক আছে? ওইদিকে ভ্যান গাড়ি বেশি আমাদের এলাকায়, বেশিরভাগই আপনার দেখা গেছে কি এই আপনার মানে অটোরিকশা, সিএনজি এরকম। আর এইদিকে ভ্যানই বেশিরভাগ চলাফেরায়। দেখেন আমের ব্যাগ নিয়ে চলে আসছে, ওইগুলো হাটে নিয়ে বিক্রি করবে। আমি পাশাপাশি আমি দেখেছে অনেক দেশ ঘোরার পর দেখেন এই ছোটো একটা গাছের মাঝে কিরকম আম ধরে রাখছে। আসলে রাজশাহী অঞ্চলে সব থেকে বেস্ট আম আমি মনে করি আমলুপালি, হিমসাগর, এগুলা অনেক টেস্ট। আমিও মোটামুটি বাসার জন্য আনি, নিজেও খাইছি, খাওয়ার পরে দেখলাম খুবই ভালো। আমার কাছে খুবই ভালো লাগলো যে এই দিকের অঞ্চলের রাস্তাগুলো অত সুন্দর যা বলার মতো না, মানে একটু চল পরিমাণেও ভাঙা নাই। আর এদিকে দেখেন বাগান, ঠিক আছে? এইগুলা গাছ কিন্তু অনেক আম, যে আম এত আম হয় একটি গাছের মাঝে মোটামুটি 15 মন, 20 মন, 10 মন, 5 মন এরকম আম হয়ে থাকে। তাহলে বুঝতেই পারতেছেন এই যে আম একদম মাটির সাথে রাখাই আছে। মানে খুবই সুন্দর এলাকা, যা আপনারা না গেলে বুঝতে পারবেন না। এই যে কলার গাছ বাগান আছে, সরপি গাছ, এই যে হিজুর বাগান, হিজুর গাছও আছে। মানে সব কিছু হয় এই সব অঞ্চলে, যেরকম ছাগল পাওয়া যায় এরকম মানে সব কিছু পাওয়া যায় ওই এলাকায়। মোটামুটি আপনার ওই দিকের যেরকম সব কিছু পাওয়া যায়, আর এই দিকের এলাকার মানুষগুলা খুবই ভালো, মানে ব্যবহার চলাফেরা খুবই মানে অনেক ভালো। বেশ করে রাজশাহী শহর অঞ্চলে না, পার্শ্ববর্তী যেগুলো গ্রাম আছে, গ্রামগুলা ঘুরলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। সবগুলা তো ঘোরা সম্ভব না, যতটুকু আমি গেছি মোটামুটি। এই দেখেন একটা আমের বাগানে আমি আমার পেজ নিয়ে চলে আসলাম। দেখেন কত সুন্দর আমগুলো দিছে, হিমসাগর বলে, আর ওই দিকে শেরশাহ বলে। এসে আমাদের এদিকে ঢাকার অঞ্চলে, আমাদের বামনবাড়িয়া, চট্টগ্রাম এদিকে হিমসাগর বলে। এই দেখেন একদম মানে গাছের থেকে আপনি হাত দিয়ে সবগুলো পারতে পারবেন, এত কাছে। মানে কি বলবো, যা বাগানগুলো দেখে খুবই ভালো লাগলো। দেখেন আর অবশ্যই ঘোরাঘুরে দেখাবো। দেখেন আপনারা সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আপনারা আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখেন আমার খামারের। তার জন্য মাঝে মাঝে এইগুলা ভিডিও দেখাই, যে আমি শেয়ার করে। আর আপনারা যারা নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। সবার কাছে একটি অনুরোধ, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যে একজনের একজন নিয়ে যায়। আর বিশেষ করে জানেন আমার এই চ্যানেলটা, আমার এই পেজটা খোলার উদ্দেশ্য হচ্ছে আমার যে খামারের যে ছাগলগুলো আছে, অনেক কি বলে যে ভাই আপনি তো এত মোটামুটি ভালো একটা খামারি, আপনি তো ছাগল বেচা কিনে করেন, আপনি তো একটা নিজস্ব পেজ, নিজস্ব একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। আসলে এটা আগের মাথার ভিতরে ঢুকে নেই, এখন ঢুকে। এই যে এখানে এইগুলো আম আমার বাসার জন্য, আত্মীয় স্বজনের জন্য আনছি। এই দেখেন এখন প্যাকেট করবে, এটা হচ্ছে আমলুপালি, ঠিক আছে? কেনার পরে নিজেই প্যাকেট করে দেয়। মোটামুটি 10-12 ক্যারেট হয়েছে, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দিলাম, নিজে খাওয়ার জন্য রাখলাম। খুবই টেস্ট, মানে আমগুলো দেখার মাঝে এত ভালো লাগে নাই, খাইতে যে এত টেস্ট যা বলার মতো না। দেখেন আমগুলো মানে একদম কিন্তু বাগান থেকে পাড়া আনার পরে আমি নিয়ে নিচ্ছি। মোটামুটি 13-14 ক্যারেট হয়েছে। একজন লোক দিয়ে ওরা নিজের ভাবে পেপার দিয়ে সাজিয়ে দেয়, আর ক্যারেটগুলো নিজে কিনে নিতে হয়।
কিনে নেওয়ার পরে ওরা নিজেরাই প্যাকেট করে দেয়, তারপরে এইভাবে আমরা প্যাকেট করে নিয়ে আসি গাড়ি দিয়ে। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো একটা কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার আর কমেন্ট বাড়ায় দিবেন। সবাইকে কাছে এতটুকু অনুরোধ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।